আসসালামু আলাইকুম। প্রবাসের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে কুয়েতের বিমানবন্দরে ইরানের আগ্রাসনী হামলা, মিসাইল ও ড্রোন হামলায় একজন নিহত ও অর্ধশত আহতের খবরাখবর পাওয়া গেছে। আজকে কুয়েতের স্বরাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী কুয়েতের এই টার্মিনাল 1 বিমানবন্দরটি পরিদর্শন করে তারা যত দ্রুত সম্ভব এটি সংস্কারের বিষয়ে তারা পদক্ষেপ নিচ্ছেন। এছাড়াও আজকে হঠাৎ এই হামলায় কুয়েতের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজের বিমানগুলো 4-5 ঘন্টা পরে আবার স্বাভাবিকভাবে তারা সব ধরনের শিডিউল চালু করে। এখন নতুন করে আসলে টার্মিনাল 1-এ যে বিমানগুলো চালু ছিল সেগুলো আপাতত বন্ধ রয়েছে এবং এই সংস্কার কাজ সম্পূর্ণ হলে অতি দ্রুত কুয়েত গভর্নমেন্ট আবার পুনরায় বিমান চালু করার কথা জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশ দূতাবাস থেকে আজকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদেরকে সতর্ক করা হয় এবং 4 জন বাংলাদেশি আহতের তথ্য জানানো হয়। প্রবাসীদেরকে কোনো ধরনের ভিডিও করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।